নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কৃষ্ণা হালদার কুকিং স্টোরি। আজকে আবারও চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। মাত্র 10 টাকা সুজির প্যাকেট দিয়েই এত বড় একটা হেলদি কেক বানিয়ে ফেলা যায়, যেটা সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বড় সবাই। আবার তার উপরে কেকটি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই বানানো হয়েছে, ডিম ছাড়াই এই কেকটা বানানো হয়েছে। আর এই শীতের দিনেই সবাই কেক খেতে ভীষণ ভালোবাসে, বিশেষ করে সামনে 25শে ডিসেম্বর আসছে। তো চলুন বানিয়ে নেওয়া যাক আজকের এই কেকের রেসিপি। খুব দারুণ একটা রেসিপি হতে চলেছে, আপনারা ধৈর্য সহকারে স্কিপ না করে দেখতে থাকুন। দারুণ একটা কেকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন, প্রথমেই একটা বোলের মধ্যে 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এবার একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে চিনিটা দুধের সাথে মেল্ট করে নেব, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। যেহেতু দুধটা উষ্ণ গরম ছিল, তাই চিনিটা তাড়াতাড়ি মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে 10 টাকা সুজির প্যাকেট, এটা দেখুন পুরো 1 কাপ পরিমাণ হয়েছে, এটা এই দুধের মধ্যে ঢেলে দেব। দিয়ে আবারও একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে দুধের সাথে সুজিটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণটা ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে একটু ঢেকে রেখে দেব। এবার কেকটাকে বেক করার জন্য এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে একটু হালকা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে রিফাইন্ড অয়েলটাকে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। বাটির ভিতরটা খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি, যাতে তেলটা সব জায়গায় স্প্রেড হয়। এবার বাটিটার খোলটার মাপে একটা কাগজ কেটে নিয়ে সেটা ভিতরে বসিয়ে দিয়ে তার উপর থেকেও ভালো করে ব্রাশ করে নিচ্ছি। ভিতরে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম। এবার এদিকে গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রটার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার একটু গরম হবে, এটা ঢাকা দিয়ে দিলাম, এটা ততক্ষণ গরম হোক। এবার ততক্ষণে যেটা আমরা ঢেকে দিয়ে রেখে দিয়েছিলাম ব্যাটারটা খুলে নিয়ে চামচ দিয়ে উল্টে পাল্টে দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব হাফ কাপ ময়দা। হাফ কাপ ময়দার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ময়দাটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ব্যাটারটা কিন্তু ঘন হয়ে গেছে, সেই জন্য এখানে আবার একটু দুধ, অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে একটু পাতলা করব। খুব ঘন নয়, আবার খুব পাতলাও নয়। দেখুন ব্যাটারটা কীরকম আমরা পজিশনে রাখছি, ঠিক এই রকম পজিশনে রাখবেন। ব্যাস, ব্যাটারটা একদম তৈরি। এবার এর মধ্যে 1/4 কাপ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে নিয়েছি বেকিং পাউডার ও বেকিং সোডা। তো হাফ চামচ বেকিং পাউডার এবং 1/4 চামচ বেকিং সোডা নিয়ে নিলাম। এবার এর মধ্যে অল্প পরিমাণ দুধ দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এটা ব্যাটারটার মধ্যে দিয়ে ব্যাটারের সাথে এটা ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভ্যানিলা এসেন্সটা এর মধ্যে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নেওয়ার পর এবার যে বেকিং করার জন্য যে পাত্রটা রেডি করেছিলাম, তার মধ্যে এই পুরো ব্যাটারটা আমরা ঢেলে দেব। ঢেলে দিয়ে এইভাবে একটু ঝাঁকিয়ে নেব, যাতে ভিতরের মধ্যে কোনো বাবলস না থেকে থাকে। এবার যে পাত্রটা আমরা গ্যাসে গরম করতে দিয়েছিলাম, সেটা খুলে নিলাম। এবার বেকিংয়ের পাত্রটি স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা প্রথম 5 মিনিট হতে থাকবে। প্রথম 5 মিনিট হওয়ার পর খুলে নেব। নিয়ে এর মধ্যে উপরে কাজু কিশমিশ সাজিয়ে দেব। এবার 45 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কেকটাকে বেক করা হবে। তো দেখুন আফটার 45 মিনিটস কেকটা কিন্তু পুরো বেক হয়ে গেছে, কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। আর কত সুন্দরভাবে এটা বেক হয়েছে দেখুন, আর কালারটা কিন্তু কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে একটা কি সুন্দর ফ্লেভার এসেছে। তো কেকটা পুরোপুরি কমপ্লিট কিনা দেখার জন্য এখানে একটা সরু কাঠি নিয়ে নিয়েছি, টুথপিক, সেটা দিয়ে এটা
দেখে নেব। তো দেখুন এর গায়ে কিন্তু একটুও লেগে আসলো না, সুতরাং বেকটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব। ওকে, সো আমাদের কেক একদম কিন্তু রেডি, একদম স্পঞ্জি স্পঞ্জি একদম কেক রেডি। তো কেকটাকে এবার ছাড়িয়ে নেব, পাটি থেকে নামিয়ে নেব। তো দেখুন পাশ থেকে এইভাবে একটা ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিয়ে কেকটাকে উল্টে দিলাম। দেখুন কত ইজিলি কেকটা কিন্তু বাটি থেকে ছেড়ে উঠে এলো, এবং এর গায়ে যে তলায় যে কাগজটা দেওয়া হয়েছিল সেটাও কিন্তু খুব ইজিলি রিমুভ করা যাচ্ছে। তো এবার কেকটা হচ্ছে কি দেখুন কালারটা, ধারের কালারটাও দেখুন জাস্ট অসাধারণ একটা কালার এসেছে এবং একদম স্পঞ্জি। তো এবার কেকটা কিন্তু আপনাদের কেটে দেখাবো ভিতরটাও কেমন হয়েছে। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু এইভাবে একবার সুজির কেক বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে, সবাই কিন্তু দারুণ বলবে। আর হ্যাঁ, সামনেই তো 25th ডিসেম্বর, সুতরাং কেকের রেসিপি তো সবাই ট্রাই করবে। তো এইটা কিন্তু অবশ্যই একবার এই কেকের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ ভালো বলবে। এবং এটা কিন্তু খুব সহজেই বানানো যায় এবং ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায়, খুব বেশি ঝামেলার বিষয়ও নয়। সুতরাং অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তো দেখুন এক টুকরো কাটলাম, ভিতরটাও দেখুন কতটা স্পঞ্জি কেক তৈরি হয়েছে। মাত্র সুজির 10 টাকার প্যাকেট দিয়েই এত বড় একটা কেক বানানো যায়, 10 জনের মতো খেতেই পারবে এই কেকটা। তো আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুনত্ব রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।